হাই, সবাই কেমন আছো? আজকে হচ্ছে বুধবার, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। জানি লক্ষ্মী পুজো অনেক আগেই চলে গেছে, কিন্তু আজকে তো রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো করা হয়েছে বাড়িতে। তো সারাদিন কী হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো। সকাল সকাল উঠে পড়েছিলাম, আসলে উঠে পড়িনি, আমাকে ওঠানো হয়েছে। এই যে ইনি এত চিল্লায় যে ও আগে সবার আগে ঘুম থেকে উঠে পড়ে, উঠে চিল্লাবে, চিল্লে চিল্লে আমাদের সবার ঘুম ভাঙিয়ে দেবে। সে যাই হোক, তারপরে এই যে দাঁত মাজে চলে এসেছি, এসে দেখছি এখানে আমার কী হয়েছে, হয়তো মশায় চুমু দিয়ে চলে গেছে। তারপরে এদিকে টুকটাক যা কাজ ছিল সব করে যাবো রান্না করতে। আজকে বেশি কিছু রান্না হবে না, অল্পের মধ্যেই কিছু রান্না করব। আর যদিও বা আমি রোজ রান্না করিও না, আসলে পুচকুকে নিয়ে থাকতে হয় না, ওকে ধরে থাকি। আর আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছে, তাই ভাবলাম অল্প কিছুর মধ্যে রান্না করেই নিই। ও যখন খেলা করছে ঘরে করুক, আর সবাই উঠবে, আর সারাদিন তো অনেক কাজ আছে, তাই ভাবলাম আমিই করে নিই রান্নাটা। তো রান্নার ওদিকে সব গুছিয়ে আমি চলে এসেছিলাম এই যে পুকুর কাছে। আসলে ওর কাছে আসছি মাঝে মাঝে, ওকে একটু আদর করতে চলে যাচ্ছি। আর দেখো এরকমভাবে চটকাচ্ছি, চুপি আছে, মানে আমি ওকে চটকালে বা আমি ওকে আদর করলে ও আমাকে আদর করে, চুপি থাকে। আর ওর বাবা যদি ওকে আদর করতে যায় তাহলেই ও চিৎকার করবে। আজকে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি আর বড় আলুর ঝোল। তারপরে রান্না করে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। আসলে নাড়ু বানাতে হবে, তারপরে পুজোর অনেক কাজ আছে। তো এই তো আমি পুজোর কাজ করতে বসেও গেছি। এদিকে ময়দা মাখছি, তারপরে এই যে সুজিটাও করে নিই। ওইদিকে ময়দাটা মেখে সুজিটা বানিয়ে চলে এসেছি নারকেল কোড়াতে। তারপরে নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি পুকুকে স্নান করে নিলাম। আসলে স্নানের টাইমও হয়ে যাচ্ছিলো। এই তো আমি আবার চলে এসেছি লুচি ভাজতে। লুচিটা ভেজে তারপরে নাড়ুটা করে নিলাম। গুড়ের নাড়ুই বানিয়েছিলাম। আর আমি না এবার প্রথম গুড়ের নাড়ু বানালাম, জানি না কীরকমভাবে বানাতে পেরেছি বা ঠাকুর কতটা আমার নাড়ুতে সন্তুষ্ট হয়েছে, কিন্তু যেটুকু করেছি মন থেকে করেছি। তারপরে যে আস্তে আস্তে ফলটাও বানিয়ে নিচ্ছিলাম, দিয়ে সিনি প্রসাদের গামলাটাও সাজিয়ে ফুলের থালাটা সাজিয়ে নিলাম। তারপর এখানে মিষ্টি যে আলপনা দিতে বসে গেছে, ও খুব সুন্দরভাবে আলপনাটা দিয়েছে। আর আমি এই যে দেখাচ্ছি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরের ওদিকে সব গুছিয়ে চলে এসেছি নিজে রেডি হতে। আর এদিকে এই যে আমাকে ও পায়ের নুপুরটা পরিয়ে দিচ্ছে। আসলে আমি না পায়ের নুপুর একা একা পরতেই পারি না ঠিক করে। আগে ছোটোবেলায় বা বিয়ের আগে মা পরিয়ে দিত, আর এখন ওর কাছ থেকে পরি। আমি পরতে গেলে উল্টোই হবে, আমি ঠিক করে কোনোদিনও পরতে পারিনি নুপুর। তো এই তো এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি। তারপরে এইদিকে ঠাকুরমশাই চলে এসেছিলো, নিয়ে আমরা সবাই পুজোয় বসে পড়েছি। আর এদিকে দেখো না চুপটি করে বসে পুজো দেখছে, মানে কত বুঝছে ও। এই তো আমরা সবাই মিলে পুজোর অঞ্জলিটাও দিয়ে নিলাম। আর এইদিকে এই যে সবাই প্রসাদের জন্য খিচুড়ি আলুর দম রান্না করা হয়েছিল। এই তো সারাদিন পরে আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও। আমি জানি আমি ঠিক করে হয়তো ভয়েসটা দিতে পারিনি, যতটুকুনি পেরেছি ততটুকুনি দিয়েছি। তো টাটা।